ইংল্যান্ডের বিপক্ষে লিওনেল মেসির অসাধারণ পারফরমেন্স নিয়ে টমাস টুখেল আহ, এক ভাই হচ্ছে টমাস টুখেলের যখন ইন্টারভিউ নেওয়া হয়েছিল সেটা বাংলায় ট্রান্সলেট করেছেন। আমি আর ওনার পোস্টটা দেখলাম। যাই হোক, ভাইকে ধন্যবাদ। তো দেখেন এইখানে লেখা, আহ, আমি ইতিহাসের সেরা কিছু ফুটবলারের বিপক্ষে কোচিং করিয়েছি, টমাস টুখেল বলছেন। কিন্তু আজকের মতো রাতগুলোই মনে করিয়ে দেয় লিওনেল মেসি কেন অন্যদের থেকে আলাদা। আমরা পুরো সপ্তাহ ধরে তার জন্য প্রস্তুতি নিয়েছিলাম। আমাদের পরিকল্পনা ছিল, মার্কিং প্লেয়ার ছিল, নির্দেশনা ছিল, কিন্তু এর কোনোটিই যথেষ্ট ছিল না। সে তার দুটি অসাধারণ মুহূর্ত দিয়ে আমাদের শাস্তি দিয়েছে। আপনি তাকে 85 মিনিট পর্যন্ত আটকে রাখতে পারেন, কিন্তু আপনার গড়া সব কিছু ধ্বংস করতে মেসির মাত্র 5 সেকেন্ড লাগে। আজ রাতে ঠিক সেটাই ঘটেছে। দুটি অ্যাসিস্ট, কোনো আতঙ্ক নেই, কোনো অপ্রয়োজনীয় মুভমেন্ট নেই, কেবল নিখুঁত ফুটবলীয় বুদ্ধিমত্তা। সে জোর করে খেলা চালায় না, সে অপেক্ষা করে, আর আপনি একটি ভুল করলেই আপনার খেলা শেষ। আমি টাচলাইন থেকে চিৎকার করছিলাম, কারণ আমি জানতাম প্রতিবার সে বল পেলেই বিপদ হতে পারে। আমার খেলোয়াড়রাও তা জানতো, কিন্তু মেসি কী করতে সক্ষম তা জানা এবং তাকে সত্যি থামানো দুটি সম্পূর্ণ ভিন্ন জিনিস। আর সে এমন সব পাস দেখতে পায় যা বিশ্ব ফুটবলের আর কেউ কল্পনাও করতে পারে না। লোকেরা গতি এবং শক্তি নিয়ে কথা বলে, মেসির এগুলোর কোনোটিরই প্রয়োজন নেই। মাঠের প্রত্যেক ডিফেন্ডারের চেয়ে তার মস্তিষ্ক বেশি দ্রুত। সে খেলার গতি নিয়ন্ত্রণ করে, জায়গা কাজে লাগায় এবং কোনো চেষ্টা ছাড়াই প্রতিপক্ষ দলকে ছিন্নভিন্ন করে দেয়। সত্যিকারের শ্রেষ্ঠত্ব দেখতে এমনই হয়। ইংল্যান্ডের জন্য এই পরাজয় যতই বেদনাদায়ক হোক না কেন, আমি মিথ্যা বলতে রাজি নই। আমরা এমন একজন ফুটবলারের কাছে হেরেছি যিনি 39 বছর বয়সেও খেলাটিকে নতুনভাবে সংজ্ঞায়িত করে চলেছেন। বিশ্বকাপের সেমিফাইনালে দুটি অ্যাসিস্ট, নিজের দেশকে আরেকটি ফাইনালে নিয়ে যাওয়া, এটা স্বাভাবিক নয়। আপনার চোখের সামনে ইতিহাস রচিত হচ্ছে। কখনো কখনো একজন কোচ হিসেবে আপনাকে একটি অস্বস্তিকর সত্য মেনে নিতে হয়। আমরা শুধু আর্জেন্টিনার কাছেই হারিনি, আমরা লিওনেল মেসির কাছে হেরেছি। আর সে যদি আজকের রাতের মতো ফাইনাল খেলে, তাহলে বাকি বিশ্বের খুব চিন্তিত হওয়া উচিত। এ পর্যন্তই তো। আহ, এখন আপনারা অনেকেই গত রাতে আর্জেন্টিনা বনাম ইংল্যান্ডের খেলায় ইংল্যান্ডের এগিয়ে যাওয়া সত্ত্বেও কোচের কারণে আসলে হেরে যাওয়া বলে আপনারা মনে করেন এবং তাকে বিভিন্নভাবে অভিযোগ করবেন হয়তো তার নামে। যাই হোক, সেটা হতেই পারে এবং এই কথাগুলো সে নাও বলতে পারে, আবার বলতেও পারে। আমি সত্যটা জানি না, কিন্তু এই কথাগুলো সে না বললেও সত্য। এটা আপনি একজন ফুটবল প্রেমিক হলে অবশ্যই বুঝতে পারবেন। ধন্যবাদ।